আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাগর হোসেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি 2 ইউনিট ফ্লোর প্ল্যান সেই সাথে 3D ভিউ, এই বিল্ডিং বা এই বাড়িটি নির্মাণ করতে কি কি পরিমাণ খরচ হবে, বিল্ডিং নির্মাণ প্রসেস, সেই সাথে কোথায় কি তৈরি করতে হবে সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওতে আমি 2 ইউনিটের যে বাসাটি দেখাবো সেখানে 2 বেডরুম, 2টা ওয়াশরুম, একটি কিচেন, প্রতিটি ইউনিটে এইভাবে সেট আপ করা থাকবে। মানে 4টি বেড, 4টি ওয়াশরুম, 2টি কিচেন, 2টা ডাইনিং, ড্রয়িং আলাদা আলাদাভাবে সেপারেটলি আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। এবং এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো সম্পূর্ণ খরচ সহ কীভাবে তৈরি করা যেতে পারে সহজ উপায়ে। যদি সেম বা যে কোনো ধরনের বিল্ডিং ডিজাইন করতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ফেসবুকে গিয়ে। তো আমরা যে ফ্লোর প্ল্যানটা নিয়ে আলোচনা করব তার 3D ভিউ বা 3D মডেলিং, বা আমরা যদি সেটাকে একটু ভালোভাবে সাজাই তাহলে দেখতে কিছুটা এমন আসবে। তো এখানে প্রতিটি ইউনিটেই আছে 2টি বেডরুম, একটি মাস্টার বেডরুম যার সাথে আছে টয়লেট, একটি অ্যাটাচড, আর একটা আছে কমন, একটি ডাইনিং, একটি লিভিং রুম। আমরা আরও স্লাইডগুলো দেখব। তো সবার প্রথমে আমরা যে এন্ট্রিটা দেখবো, এখান থেকে ল্যান্ডিং থাকবে, এখান থেকে 2 ইউনিটে আমরা প্রবেশ করতে পারবো। লিভিং রুমটাকে যদি আমরা অন্যভাবেও সাজাই, যদি আমরা এই ভিউটা দেখি তাহলে দেখুন এখান থেকে ঢুকলে আমরা এখান থেকে আমরা ঢুকতে পারবো। এই এন্ট্রি দিয়ে সবার প্রথমে আছে লিভিং রুম। লিভিং রুমের পর এখান থেকে আমাদের ডাইনিং রুমটা আছে, ডাইনিং রুমের পাশে হচ্ছে কিচেন। এখানে দেখুন সর্বাধুনিক ব্যবস্থা রাখার চেষ্টা করেছি আমরা। ক্লায়েন্টের চাহিদা বা আপনি যেভাবে চাচ্ছেন সে অনুসারেই দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। আপনি যেভাবে সাজাতে চাবেন, আপনি যেইভাবে যে ম্যাটেরিয়ালস দিবেন সেইভাবে মূলত সাজানো যাবে। তো এই যে ড্রয়িং, ডাইনিং যাই বলেন না কেন, যেভাবে আপনি ব্যবহার করবেন সেটাই তৈরি হবে এখানে। এরপরে এই লিভিং রুমের পাশে আমরা বিশাল একটা জানালার মতো করে জাস্ট থাই গ্লাস দিয়ে দেব, যাতে করে খুব বেশি পরিমাণে আলো বাতাস পাওয়া যায়। এরপর হচ্ছে যে প্রথম রুমটা, এখান থেকে আমরা প্রথম রুমে যখন প্রবেশ করব, রুমে প্রবেশ করার পর ওয়ারড্রব, এখানে একটা ভালো রকম বেড বসাবো, এখানে সোফা থাকবে, এরপরে এটা টিভি থাকবে, এরকম অনেক কিছু থাকবে। তো সব মিলাই সব কিছু আপনার নিজের মন মতো সাজাতে পারবেন। এরপর হচ্ছে এটা একটা ডোর, মূলত এটাতে আমরা বারান্দায় আসবো, বারান্দায় প্রবেশ করার পর বারান্দাটাকে উপভোগ করতে পারবো। এরপর হচ্ছে এটা হচ্ছে কমন ওয়াশরুম। এই কমন ওয়াশরুমের ভিতরে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন। এই কমন ওয়াশরুমটা মূলত ড্রয়িং বা ডাইনিং এর সাথে দেওয়া থাকবে যাতে কমনলি ইউজ করা যায়। আরেকটা বেড হচ্ছে মূলত কিচেনের পাশ দিয়ে এসে আমরা যেরকম স্পেসটা পাবো এখানে ফাঁকা থাকবে, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো ডাইনিং থেকে। ডাইনিং থেকে আমরা এই ফার্স্ট বা সেকেন্ড বেডে, যেটা মাস্টার বেড হিসেবে নামে জানি, এটাতে আমরা প্রবেশ করলাম। মাস্টার বেডে একটু বেশি জায়গা আছে, সেই সাথে এখানে একটা অ্যাটাচ বাথরুম থাকবে। অ্যাটাচ বাথরুম, এখানে ইনক্রিজ আলো বাতাসের জন্য মূলত একটি বেশি জানালা রাখবো। এরপর আমাদের ওয়ারড্রব বা বাকি জিনিসগুলো থাকবে। এখানে আমরা এখানে একটা এন্ট্রি রাখবো যাতে করে আমাদের এই বারান্দাটায় যাওয়া যায়। মূলত এই বারান্দাটায় যাওয়ার জন্য আমরা এখান থেকে এন্ট্রি রাখবো। এখানে টিভি আছে বা সোফা, যাই হোক আপনার মন মতো সাজাতে পারবেন। এখানে কিচেন আছে, আমাদের কিচেনটা দিয়েছি, এর পাশে আছে আমাদের একটা জানালা রেখেছি। এরপরে এখানে গ্যাস স্টোভ, তারপর এখানে বেসিন, তারপর এখান থেকে সর্বাধুনিক ব্যবস্থায় আপনি কিচেনকে নিজের মতো করে সাজাতে পারবেন। একইভাবে সেম প্রসেসে মূলত আমাদের পরেরটা আমরা একটু আলাদাও করার চেষ্টা করেছি। আপনি চাইলে আলাদা না করে নিজের মতো করেও নিতে পারবেন। যেভাবে আপনি চাইবেন সেভাবে মূলত সাজাতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনার চাহিদা অনুসারে মূলত সাজানো যাবে। এই যে দেখুন, এটাকে আমরা যদি নিচতলা হিসেবে ব্যবহার করি তাহলে এই যে সরাসরি গিয়ে আমরা 2 দিকে ডিভাইড করে আমরা এখানে ব্যারিয়ার দিয়ে ঢুকে যেতে পারবো। জাস্ট ছিদ্রিত দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য ক্রস ভিউটা দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন। এটা হচ্ছে মূলত আমাদের ঘরের ভিতরের ইন ডিটেলস প্ল্যান। এখন আমরা আসবো যে মূলত প্রত্যেকটা ঘরের মাপ নিয়ে, প্রত্যেকটা ঘরে কতটুকু মাপ দেওয়া আছে এবং প্রত্যেকটা ঘর ডে বাই ডে আমরা কতটুকু খরচ এর ভিতরে করতে পারবো সেটা নিয়ে আমরা দেখব। সবার প্রথমে যদি আমরা আমাদের প্ল্যানে আসি, ফ্লোর প্ল্যান যেটা আছে, ফ্লোর প্ল্যানটা দেখলে বুঝতে পারবেন। ফ্লোর প্ল্যান, এখান থেকে আমাদের আছে এক্সিট বা এন্ট্রি যাই বলুন না কেন, এখান থেকে ঢোকার পর এখান থেকে 2টা ইউনিটের জন্য আলাদাভাবে 2টা দরজা থাকবে। এখানে ল্যান্ডিং থাকবে, ল্যান্ডিং দিয়ে আমরা এদিকে এই ইউনিটে, এদিকে এই বি ইউনিটে চলে যেতে পারবো।
চলে যাওয়ার পর সর্বপ্রথমে লিভিং রুমটা আসবে, এরপরে যে ইনক্রিজ আলো বাতাসের জন্য যেটা রাখার কথা বলছিলাম সেটা থাকবে। মূলত ওয়াল বাদে ভিতরের এই 9 ফিটের মতো জায়গা থাকবে। দেখুন 9 ফিট জায়গা আপনি পাবেন। তো এর 9 ফিট বলে কথা নাই, আপনি যদি বাড়াতে চান কমাতে চান আপনার মনের মতো, আপনার যতটুকু জায়গা আছে তার উপরে সর্বোচ্চ ব্যবহার করে আমরা বাড়ির ডিজাইন আপনাকে করে দিতে পারবো। তো এখানে আমি 9 ফিট রাখার চেষ্টা করেছি, 9 ফিট। আর দেখুন আমরা যদি ডাইনিংটায় আসি, ডাইনিংয়ের সাইজ হচ্ছে 12 ফিট 9 ইঞ্চি, মানে প্রায় 13 ফিটের মতো এখানে থেকে ইন টু ইন আমরা জায়গা পাবো। আবার এখান থেকে প্রায় 14 ফিটের মতো, মানে 13 ফিট 11 ইঞ্চি 14 ফিটের মতো ডাইনিংয়ের টোটাল স্পেস আমরা পাবো। এখান থেকে যদি আমরা আমাদের মেজারমেন্টটা নিই, এখান থেকে শুরু করে উপরের দিকে যদি উঠি, দেখুন এখান থেকে অলমোস্ট 13 ফিট 10 ইঞ্চির মতো জায়গা এখানে কিন্তু আমাদের আছে। 13 ফিট 10 ইঞ্চি আমাদের লিভিং রুম। এরপর লিভিং রুম থেকে আমরা ঢুকলাম বেড 2-তে, মানে বেডরুম 2-এ। এটার একদিকের সাইজ হচ্ছে 14 ফিট, একদিকের হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি, মানে প্রায় 12 ফিটের মতো। এটা হচ্ছে বেড 2 এর সাইজ। এরপর এখান থেকে আমাদের ব্যালকনি আছে, ব্যালকনির সাইজ মানে ভিতরের স্পেস হচ্ছে 3 ফিট আর 11 ফিট 7 ইঞ্চি হচ্ছে ভিতরের স্পেসের দৈর্ঘ্য। এরপর এখানে আমরা 2টা জানালা রেখেছি, একটা 2টা, আর সেই সাথে এখানে একটা কলাম রেখেছি। এই কলামগুলো মূলত আপনার জায়গা বা ওয়ালের উপর ডিপেন্ড করে প্লেসমেন্ট করা হবে, এটার দায়িত্ব আমাদের ডিজাইন যখন করব তখন। একটা টয়লেটের প্রস্থ হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি, মানে 4.5 ফিট, আর একটা হচ্ছে এই দৈর্ঘ্য হচ্ছে 7.5 ফিটের মতো। তার মানে বিশাল আকারের একটা টয়লেট আপনি এখানে পাবেন। এখানে সব ধরনের সব কিছু প্লেস করা যাবে 4.5 ফিটের ভিতরে প্রস্থে। এখানে আপনি কমোড কিংবা ফ্যান দুইটাই ব্যবহার করতে পারবেন, অথবা সিঙ্গুলারলি যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে বেড 1 বা মাস্টার বেডে একদিকে হচ্ছে 14 ফিট আর একদিকে হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি। দুইটা বেডের সাইজই সেম, জাস্ট এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে আর এটাতে আমাদের অ্যাটাচ বাথরুম নাই, এটা আমরা কমন হিসেবে রেখেছি। এরপরে দেখুন এই বাথরুমের সাইজও 4.5 ফিট বাই 7 ফিটের মতো। তো এই বাথরুমটা আমরা এখানে আপনাদের মতো সাজানো যাবে। এখানে এক কমোড এবং প্যান দুইটাই ব্যবহার করতে পারবেন। এখানে 2টা জানালা আমরা লাগাতে পারবো, আমরা যদি চাই এখানেও একটা ইনকেস লাইটের জন্য লাগাতে পারবো। মূলত আমরা এখানে একটা ব্যবস্থা রেখেছি যে এই জায়গাটা আমরা গ্লাস দেবো, যেহেতু জায়গাটা অনেক বড়, এত বড় জানালা না দিয়ে গ্লাস দেবো, যাতে গ্লাসটা এদিকে টেনে নিয়ে এসে আমরা রেখে দিতে পারবো। আর ব্যালকনিতে ব্যবহার যখন করবো না তখন আবার আটকাই দিয়ে পর্দা টেনে দিতে পারবো। এই ব্যালকনিটার সাইজ হচ্ছে 7.5 ফিট দৈর্ঘ্যে বা প্রস্থে, উভয় দিকে 7.5 ফিট রাখা হয়েছে। এরপর আসি কিচেনে। কিচেন হচ্ছে 7 ফিট আর দৈর্ঘ্যে হচ্ছে 7 ফিট 10 ইঞ্চি, মানে প্রায় 8 ফিটের মতো ভিতরের জায়গা, মানে ইন টু ইন ভিতরের সাইজ। এখান থেকে আমরা এই দৈর্ঘ্যে প্রবেশ করি, কিচেন আমরা এখান থেকে ব্যবহার করব এবং কিচেন থেকে এসে আমরা ডাইনিংয়ে আসবো। খাবার দাবার তো কিচেনের পাশাপাশি রাখতে হয়। এখানে আপনি চাইলে এখানে ফ্রিজ রাখতে পারবেন, আবার এখানে রাখতে চাইলে এখানে একটা বেসিন ব্যবহার করতে পারবেন। এই জায়গাটুকুতে একটা বেসিন, এখানে একটা আপনি ফ্রিজ বা আপনার মতো করে ডাইনিং এর স্পেসে সব কিছু সাজাতে পারবেন। এখানে আমরা এইভাবেই মূলত রাখার চেষ্টা করেছি। সেম হচ্ছে আমাদের ইউনিট 2-তে বা ইউনিট বিতেও আমরা সেম প্রসেসে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো আমাদের মূলত হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান, সাইজ বা সব কিছু। এখন আসে মূলত আমাদের খরচ কত টাকা হবে। খরচ বলতে সবার প্রথমে আমরা দেখবো যে আসলে এটা আমরা তৈরি করব কি প্রসেসে। মূলত আমি যে খরচটা আপনাদেরকে বলবো, এখানে কলাম, বিম বিম যাবে 2 জায়গায়, একটা হচ্ছে গ্রেড বিম আর একটা হচ্ছে রুফ বিম বা ছাদের বিম, মানে প্লিন্থ লেভেলে একটা বিম যাবে, সেই সাথে রুফেও একটা বিম যাবে। 2 জায়গায় বিম যাবে এবং সরাসরি কলামের উপরই থাকবে লোড। এবং এটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত, সাধারণত 5 ফিট কিংবা 5.5 ফিট গভীরতায় আমাদের বেজটা থাকবে। প্রত্যেকটা বেজের সাইজ ইনক্লুড করা হবে যখন আমরা ডিজাইন দেব, সেখানে মূলত দেব। কারণ এই সব মিলে মূলত আমাদের যে খরচটা আসবে সেই খরচটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই অনুসারে যদি আপনি করেন তাহলে এর আশেপাশে খরচ হতে পারে, বাজার দর অনুসারে আপনি হিসাব করে নিতে পারেন। মূলত রড লাগবে 130 মনের মতো। এখানে 8 মিলিমিটার, 10 মিলিমিটার, 12 মিলিমিটার এবং 16 মিলিমিটারের ব্যাস বিশিষ্ট রড কিন্তু লাগবে। 8 মিলিমিটার রড আমরা ব্যবহার করব বাইন্ডিংয়ের জন্য কলাম এবং বিম। 10 মিলিমিটার ব্যাসের যে রড সেটা ছাদে ব্যবহার করব। সেই সাথে আমরা 12 মিলিমিটারের ব্যাসের কিছু রড কলামের ভিতরে দেব লোডটা ডিস্ট্রিবিউট ভালোভাবে হওয়ার জন্য। সেক্ষেত্রে 16 মিলি যে ব্যাসের রডটা ব্যবহার করব সেটা সম্পূর্ণ কলামের জন্য। সেই সাথে 12 মিলি ব্যাসের রডটা আমরা ছাদের যে ওয়েস্ট স্ল্যাব হবে বা
ঢালু যে স্ল্যাবটা থাকে বা স্লপের যে ছাদটা থাকে সেখানে আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো এগুলো হচ্ছে রডের হিসাব। সিমেন্ট লাগবে টোটালি 450 বস্তার মতো। সিমেন্টের সাথে আরও একটা জিনিস লাগবে কেমিক্যাল, যেটা অ্যাডমিক্সার নামে জানি, সেটা প্রায় 150 লিটারের মতো লাগবে। গাঁথনির জন্য যে বালিটা লাগবে, গাঁথনির বালি বা নর্মাল যে বালিটা, মানে একটু মোটা, খুব মোটা না, একটু মোটা যে বালিটা, সেটা 1300 সিএফটির মতো লাগবে। আর ঢালাইয়ের যে বালিটা সেটা লাগবে প্রায় 400 সিএফটি। মোটা বা সিলেট বালি সেটা 350 বা 450 সিএফটির মতো লাগবে। খোয়া লাগবে প্রায় 17,000 ইটের। আপনি এই পিকেট নিতে পারেন কিংবা 1 নম্বর ইট যাই নিন না কেন, 17,000 মতো ইট লাগবে। 18,000 গাঁথনির ইট লাগবে, শুধুমাত্র এই ওয়ালগুলোকে গাঁথনি দিয়ে সব কিছু উঠিয়ে নিয়ে আসার জন্য 18,000 লাগবে। যদি আপনি সেপটিক ট্যাঙ্ক বা মাটির নিচে ট্যাঙ্কি দেন সেক্ষেত্রে আরও 6,000 যোগ করতে হবে, কারণ ট্যাঙ্কির যে গাঁথনিটা সেটা দেওয়া হয় 10 ইঞ্চি, যার জন্য মূলত আমাদেরকে একটু বেশি ইট লাগবে। এটা হলো ইটের হিসাব। মিস্ত্রি লাগবে, আর মিস্ত্রি বাবদ যে খরচটা সেটা ডিপেন্ড করে আপনি গ্রামে করছেন না শহরে করছেন। যদি শহরে করেন ডেফিনেটলি মিস্ত্রি খরচ বেশি লাগবে, আর যদি গ্রামে করেন 2.5 থেকে 3 লাখ টাকার মতো লাগবে মিস্ত্রি খরচ। একবারে ইন টোটাল বেজ খোঁড়া থেকে নিয়ে শুরু করে যা কিছু আছে ইন টোটালি মূলত 2.5 থেকে 3 লাখের মতো লাগবে। উল্লেখ্য যে আমি হিসাবগুলো আপনাদেরকে আমি দিলাম বা এস্টিমেটটা করলাম, এটা বাজার দর অনুসারে আপ ডাউন করবে। আমি শুধু সংখ্যা বা পরিমাণ বলে দিয়েছি, আপনি আপনার মতো হিসাব করে নিতে পারেন। তবে এস্টিমেটলি যদি আমি বলি, একটা ঘরকে মানে কোনো রকম কলাম বিম বা এগুলোর ওপর দাঁড় করিয়ে কোনোভাবে মানে সেরে আসা বা প্লাস্টার বাদে ছাদ ঢালাই এবং ফ্লোর ঢালাই সহ মোটামুটিভাবে 20 লাখ টাকার মতো লাগবে। যদি আপনাকে অন্য কেউ অন্য কোনো হিসাব দেয় তাহলে সেই হিসাব হয়তো জানে না, অথবা আপনাকে বলছে জাস্ট তাই। কিন্তু 20 লাখ টাকার মতো লাগবে আপনি শুধু স্ট্রাকচারটা খাড়া করতে, প্লাস্টার টাইলস এই জিনিসগুলো বাদেই। কারণ এটা 2 ইউনিটের একটা হিসাব। 2 ইউনিট যখন সাজাতে যাবেন চারিদিক থেকে মানে আপনাকে সব দিক বিবেচনা করতে হবে, এবং সেই সাথে পাইপলাইনের কাজ আমি ধরেছি, প্লাম্বিং এর যে কাজটা সেটা এর ভিতরে ইনক্লুড আছে। প্লাম্বিং এর কাজে মোটামুটিভাবে 1 লাখ টাকার মতো খরচ হবে। এই 20 লাখ টাকার ভিতরে মূলত ইনক্লুডেড। এখন আপনি যেন বললেন না ভাই আমাকে 20 লাখ টাকা এই বাড়ি করাই দিতে, কারণ আপনি আপনার জায়গাতে যেখানে থাকেন সেখানে রড বালি সিমেন্টের দাম কম বেশি হতে পারে। সব মিলাই মোটামুটিভাবে 20 লাখ টাকার আশেপাশে এরকম 2 ইউনিটের একটা বাসা তৈরি করা যাবে। তো ভিডিওর এই পর্যন্ত আসার পর যদি আপনি ভিডিওর আমাদের মূল টপিকস বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক্সের এবং নেক্সট টাইম ভিডিও পেতে চান, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আপনি যদি এরকম বাড়ির ডিজাইন করতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনি কল করে জেনে নিতে পারেন, বা মেসেজ দিলেই হবে। আপনাকে বাড়ির ডিজাইন অনলাইনে বা আমি যদি সম্ভব হয় গিয়ে আপনাদেরকে বাড়ির জমি সরেজমিনে দেখে সব কিছু করে আপনাদেরকে মেপে আপনার মতো করে বুঝে বাড়ি তৈরি করার জন্য আমি পরামর্শ দিয়ে থাকি, এবং তৈরি করার জন্য মূলত আমরা যেয়ে থাকি। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আছে, আমরা সরকারি সবাই চাকরি করি এবং সবাই সিভিল ইঞ্জিনিয়ার। আপনি চাইলেই দক্ষ ইঞ্জিনিয়ারদের মাধ্যমেও আপনার বাড়ির স্বপ্নের ডিজাইনটি করে নিতে পারেন।